সামনে আমার অনুষ্ঠান বাড়ি, কিন্তু আমার এতটুকু ইচ্ছেই করছে না যে বাইরে যাই। সেই সময়টা হাতে যেমন নেই, তেমনি অত টাকা খরচ করারও ইচ্ছে নেই। আর অনেকটা সময় লাগে পার্লারে বসে এই সমস্ত কিছু স্কিনে যত্ন করতে। তো মনে হলো এমন কিছু তৈরি করি যেটা খুব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যাবে এবং স্কিনে যত্ন নেওয়া যাবে। পার্লারে অনেক কিছু কেমিক্যাল জিনিসপত্র ইউজ করা হয় মুখে, যেটার জন্য স্কিনটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তার জন্য বলি যে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানান ফেস প্যাক, যেটা আমাদের মা ঠাকুমাদের আমল থেকে তৈরি হয়ে আসছে। তো সেরকম একটা ফেস প্যাক তৈরি করবো বেসন দিয়ে। তবে বেসনের সঙ্গে কী মেশাতে হবে সেটা কিন্তু জানতে হবে, এবং কতটা পরিমাণ, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাপ থাকে, সেই মাপটা জানতে হবে আগে। তো বেসনের সঙ্গে আমি কতটা পরিমাণে কী কী জিনিস মেশাচ্ছি সেটা অবশ্যই দেখতে থাকুন। এই ফেস প্যাকটা আমাদের স্কিনটাকে ভীষণভাবে ট্যান রিমুভ করবে, আর পার্লারের মতোই আমাদের চকচকে উজ্জ্বল স্কিন তৈরি করে দেবে। একটা দিনেই আপনি পেয়ে যাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন এটা ব্যবহার করার পর। আমরা অনেকেই জানি মা ঠাকুমারা এগুলো তৈরি করতেন, অনেকে ভুলে গিয়েছি, অনেকে ভুলে যায়নি, বা যারা ভুলে গিয়েছি তাদের জন্য মনে করাবো, আর যারা ভুলে যায়নি তাদের জন্যও মনে করাবো। কারণ আমরা আর সময় করে এইগুলো তৈরি করি না বাড়িতে, আমরা ছুটে চলে যাই পার্লারে। তো আমি মনে করাবো এই কারণে যে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা আবার ব্যবহার করতে শুরু করি, তাহলে আমাদের স্কিনটাকে কিন্তু ভালো রাখতে পারবো। কারণ ওই যে আবারও বলি, কেমিক্যাল ছাড়া আমাদের স্কিনটাকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে এমন কিছু জিনিস, রান্নাঘরের জিনিস দিয়ে তৈরি করা, যেটার জন্য স্কিনটা ভীষণ উজ্জ্বল চকচকে হয়ে উঠবে এবং স্কিনে যত্ন নেওয়া হবে। কখন কিভাবে আপনি মাখবেন সেটা আমি বলে দেবো আস্তে আস্তে। চলুন শুরু করছি আজকের ভিডিও। যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিওরেজ মোটিভেশনাল হাব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পাশের বেল নোটিফিকেশন অন করলেই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলের ইউটিউব চ্যানেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আমরা নেব বেসন। আর এই বেসন কতটা নেব আমরা সেটা একটা মাপ বলে দিচ্ছি, আমরা চামচ মেপে দেখাবো। আর যে চামচটা আপনি নেবেন সেটা ফিক্সড রাখবেন পুরো প্যাকটা তৈরির সময়টা পর্যন্ত। আমরা নেব 2 চামচ বেসন, ভর্তি করে 2 চামচ। এই বেসন ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, আর ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। এছাড়া কি করে, ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে নরম তুলতুলে করতে সাহায্য করে আপনার স্কিনকে এই বেসন। বেসন একটি প্রাকৃতিক জিনিস, এটি মৃত কোষ দূর করে ত্বকে নরম উজ্জ্বল করে। বেসন ত্বক সম্পর্কিত অনেক সমস্যা, যেমন শুষ্ক প্রাণহীন ত্বক, কালো দাগ, ব্রণ, এবং ব্রণর কারণে আপনার স্কিনে যদি দাগ থাকে মুখে, তো সেই দাগটা থেকেও আপনি উপকার পেতে পারবেন। এছাড়া ছোট ছোট মুখে যে লোম হয় সেটাও দূর করতে বেসন সাহায্য করে। বেসন একটা প্রাকৃতিক স্ক্রাব, জানেন তো, আর যা কী করে, ত্বক থেকে মরা চামড়া পরিষ্কার করতে সাহায্য করে। শরীরে দুর্গন্ধ থাকলে সেটা আপনি দূর করতে পারবেন বেসনটাকে যদি বডি ওয়াশ হিসাবে ব্যবহার করে। এছাড়া যখন গ্রীষ্মে প্রচণ্ড সূর্যের তাপে আমাদের স্কিনটা ঝলসে যায়, ট্যান হয়ে যায় স্কিনে, তখন সেটা থেকেও আপনি বেসনের ফেস প্যাক মাখলে আপনি উপকার পাবেন। এছাড়া যাদের তৈলাক্ত ত্বক, যাদের ব্রণ হয়, আমি তো আগেই বললাম, সেখান থেকেও আপনি মুক্তি পেতে পারবেন বেসনের প্যাক লাগিয়ে। আর আপনি যদি গায়ের রং উজ্জ্বল চান, তো তাতেও আপনি এই বেসনের প্যাক ব্যবহার করবেন। এবং ব্ল্যাক হেডসের সমস্যা থাকলেও বেসনটা আপনাকে ভীষণভাবে ব্ল্যাক হেডস রিমুভ করতে সাহায্য করবে। তো জানা গেল বেসন কত উপকারী। এবার আমরা নেব পাতিলেবু। পাতিলেবুর রস আমরা নেব 1/2 চামচের থেকে একটু কম। পাতিলেবু আমাদের স্কিনকে ভীষণভাবে উজ্জ্বল করে। ব্রণ থাকলে সেই সমস্যাও কিন্তু পাতিলেবুর রস দিয়ে দূর করা যায়। আমাদের যে কনুয়ে কালো দাগছোপ পড়ে, সেই দাগছোপে যদি আপনি পাতিলেবুর রস লাগান, সেটা থেকেও আপনি মুক্তি পাবেন। কালো দাগছোপ দূর করতে সাহায্য করে। স্কিনে ডার্ক স্পট পড়ে যায় সানবার্নের কারণে বা বিভিন্ন কারণে, তো সেখান থেকেও কিন্তু লেমন জুস বা পাতিলেবুর রস আপনাকে সেই ডার্ক স্পট রিমুভ করতে সাহায্য করবে। পিগমেন্টেশনের সমস্যা হলে সেটা থেকেও আপনি মুক্তি পেতে পারবেন লেমন জুস দ্বারা। এছাড়া আপনার কোলাজেনটাকে বুস্ট করে, আর আপনার স্কিনটাকে এতটাই টাইট রাখে যে আপনি অনুভব করতে পারবেন আপনার স্কিনটা সজীব সতেজ হয়ে উঠবে, এবং তার সঙ্গে সঙ্গে বয়সের দাগছোপও পড়বে না। তো সেটার জন্য কিন্তু পাতিলেবুর রস ভীষণ উপকারী। এবার নেব আমরা হলুদ গুঁড়ো, টারমারিক পাউডার, খুবই কম, দেখুন ছোট্ট চামচ নিয়েছি একটা, 1 চিমটে হলুদ গুঁড়ো, বা এই যে ছোটো চামচ, সেই ছোটো চামচে 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দেবেন। হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টিসেপটিক, স্কিনে যদি আপনার কোনো জ্বালা পোড়া থাকে, কোনো ক্ষত থাকে, সেটা সারাতে সাহায্য করে। স্কিনটাকে খুব উজ্জ্বল চকচকে করে তোলে, আপনাকে বয়সের দাগছোপের হাত থেকে মুক্তি দিতে পারে এই হলুদ গুঁড়ো। এছাড়া স্কিনে আপনার বিভিন্ন রকমের দাগ যদি হয়ে থাকে, সেটা কিন্তু কমাতে সাহায্য করে, অর্থাৎ স্কিনটাকে খুব উজ্জ্বল চকচকে ব্রাইট করতে সাহায্য করে হলুদ গুঁড়ো। এবার নেব টক দই। সেই টক দইয়ের পরিমাণটাও আমরা দেখে নিই কতটা।
যে চামচে করে বেসন নিয়েছিলাম সেই চামচেরই 2 চামচ বেসন নিয়েছিলাম, 2 চামচ নেব আমরা টক দই। এই টক দই থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের খুব সহজে স্কিন থেকে ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে। এছাড়া আমাদের ডার্ক স্পট যদি থাকে স্কিনে সেটা রিমুভ করে, আমাদের বয়সটাকে ধরে রাখতে সাহায্য করে। যদি স্কিনে ব্রণর দাগ থাকে সেটাও রিমুভ করে, স্কিনটাকে ভীষণভাবে সজীব সতেজ করে এবং আমাদের মানে স্কিনের ইলাস্টিসিটিকে বজায় রাখে, অর্থাৎ স্কিনটাকে একটু টাইট রাখে। এছাড়া আমাদের স্কিনে যদি কোনো পোর্সের সমস্যা থাকে সেটাকে মিনিমাইজ করে দেয় আর কি। তো এইভাবে আমাদের টক দইও স্কিনের জন্য ভীষণভাবে হেলদি। আমরা সমস্ত উপকরণগুলোকে এবারে ভালো করে মিক্স করব, যেন দেখবো কোনো দলা পাকানো কিছু না থাকে। খুব ভালো করে মিক্স করব। দেখুন ঠিক এরকমই হবে। আমরা যদি মাপটা ঠিক রাখি ফেস প্যাক তৈরির ক্ষেত্রে, উপকরণগুলোর মাপ যদি ঠিক রাখি তাহলে ফেস প্যাকটা একদম পারফেক্ট হবে। যে ফেস প্যাকটা দিয়ে আপনি আপনার স্কিনে যখন লাগাবেন ফেস প্যাকটা, তখন একদম ঠিকঠাক করে আপনি লাগাতে পারবেন। গলে মানে ঝরে পড়ে যাবে না, গলে গলে পড়বে না, বা আপনার মানে খুব পাতলা হয়ে যাবে না, বা খুব শক্ত হচ্ছে এরকমও হবে না, আপনি লাগাতে পারছেন না সেটা হবে না। তার জন্য বললাম যে মাপটা পারফেক্ট লাগবে, এবং এই মাপটাও কিন্তু খুব দরকার স্কিনের জন্য, যে কতটা পরিমাণ নিলে স্কিনটা উপকার পাবে সেটার জন্য ফেস প্যাকের উপকরণের মাপটা খুব দরকার। তো অবশ্যই সেইভাবে আমি যা দেখালাম সেভাবেই সঠিক মাপে উপকরণ নিয়ে ফেস প্যাকটা তৈরি করবেন। তারপর আমি হাতে দিয়ে দেখাচ্ছি। অবশ্যই এটা লাগাতে হবে মুখে, সারা মুখে লাগাবেন, গলায়, ঘাড়ে, কনুইতে যেখানে কালো দাগ ছোপ পড়ে সেখানে লাগাবেন, ভীষণ উপকার পাবেন। আর গরমের সময় তো খুবই ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস, খুবই ভালো লাগবে, এবং তার সঙ্গে আপনি উপকারও পাবেন, বুঝতেই পারবেন। হাতেটা আমি লাগিয়ে দিচ্ছি, হাতেও আপনি লাগাবেন, যেখানে কালো দাগ ছোপ থাকবে সব জায়গাতে আপনি লাগাবেন। লাগিয়ে 15-20 মিনিট আপনি এটাকে রাখবেন যাতে এটা শুকনো হয়। 15-20 মিনিট পরে আপনি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন আপনার হাতটা কতটা উজ্জ্বল হয়ে উঠছে, এবং পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে দেখতেই পেলেন কতটা সুন্দর হয়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে ধুয়েছিলাম। যাই হোক, একটু সময় রাখলেই কিন্তু আপনি উপকার পাবেন, এবং এটা যদি আপনি সপ্তাহে 2 দিন করেন তাহলে আপনি আরও বেশি উপকার পাবেন। কারণ একটা দিন আপনি কোনো জিনিস করে সেটা কি ভালো ফল পাওয়া যায়, সেটা অতটা পাওয়া যায় না। আপনি হয়তো চটজলদি একটা কিছু পেয়ে গেলেন, কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী একটা সুফল পেতে চান মানে সবসময়ের জন্য, তাহলে আপনি নিয়মিত এইটা করতে হবে। সপ্তাহে 2 দিন করুন। আর যাদের মনে হচ্ছে আপনার স্কিনে কোনো একটা জিনিস, পাতিলেবু বা টক দই বা কোনো কিছু উপকরণ অ্যালার্জি হয়, সেটাতে আপনি অবশ্যই ফেস প্যাকটা ব্যবহার করবেন না, বা সেটা স্কিপ করতে পারেন শুধু। তো অবশ্যই এটা করুন সপ্তাহে 2 দিন। আর তাহলে 1 মাসে আপনি রেজাল্ট বুঝতে পারবেন কতটা গ্লো করছে আপনার স্কিন। এটা কিন্তু মা ঠাকুমাদের আমল থেকে আমরা ব্যবহার করে আসছি। আবার আমি মনে করালাম এই কারণে যে ঘরোয়া পদ্ধতিতে এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের স্কিনটাকে যত্ন করতে পারি ন্যাচারালভাবে।